যারা স্বাধীনতা চায় নাই তারা আজকে বিরোধী দল, এটা এটা একটা দুঃখজনক। কিন্তু দেশের প্রেক্ষাপটে বা নির্বাচনের রেজাল্টে তারা চলে আসছে, সেজন্য এটা মেনে, মন থেকে মেনে না নিলেও মেনে নিতে হয়েছে। তারা স্বাধীনতার পক্ষে কাজ করে না, এটা তাদের মিথ্যা। এটা তারা এখন মিথ্যা অভিনয় করে তারা সত্যকে লুকায়িত করেছে। এটা আমরা নিন্দা জানাই। আমাদের সম্মানিত এবং মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবের নেতৃত্বে আজকে এখানে মুক্তিযোদ্ধাদের একটা সম্বর্ধনা চলছে। মুক্তিযোদ্ধারা আজকে এখানে সম্বর্ধিত হয়েছে, মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়েছে এবং এই মুক্তিযোদ্ধাদের সম্মানে আমরা সম্মানিত করতে পেরে আমরা যারা সিটি কর্পোরেশনের বিভিন্ন দায়িত্বে রয়েছি আমরাও অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আজকে সারা বাংলাদেশে আপনারা খেয়াল করেছেন যে আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আর নেতৃত্বে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের যে নির্বাচনী ওয়াদা, সেই নির্বাচনী ওয়াদা অনুসারে ইতিমধ্যেই কৃষক ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, কৃষক কার্ড দেওয়া হয়েছে এবং কৃষকদেরকে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং আরও যত ওয়াদা রয়েছে আর জনগণের জন্য ইনশাল্লাহ সব কিছুই পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি এই দেশে যাদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে, প্রিয় মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের আরও সম্মানিত হবে। এবং আমরা জানি যে এই আজকের যে দেশ স্বাধীন, এই স্বাধীনতার ঘোষণা করেছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধেয় পিতা, সম্মানীয় পিতা, সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেই ঐতিহ্য ধরেই এই দেশ সুন্দরভাবে এগিয়ে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তারই যোগ্য উত্তরসূরি হিসাবে যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে দেশকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নেবে। আমরা সকলে, আমি অনুরোধ করব দেশের মুক্তিযুদ্ধ সহ সকল নাগরিকবৃন্দ, সকল জনগণ, আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমরা আমাদের দেশকে এগিয়ে নেব।